আবির স্যার হঠাৎ মিস্টার চৌধুরীর সঙ্গে সিটিং দিতে চাচ্ছেন কেন? হ্যাঁ বলুন। শুনুন, একটা কথা বলার জন্য আমি আপনাকে ফোন করেছি। আবির স্যার আপনার সঙ্গে সিটিং দিতে চান। ও ব্যাস, হ্যাঁ, আপনার ফোন নাম্বার চেয়েছে আমার কাছে। আপনি এখনো আবির সাহেবকে চিনে উঠতে পারেননি। উনি ওনার বাবার চেয়েও বড় মুখোশধারী এবং পাক্কা খেলোয়াড়। বাপকে বোঝা যায় কিন্তু ছেলেকে বোঝা যায় না। তা ঠিক, কিন্তু দেখুন, উনি আমার সাথে সিটিং দেওয়ার জন্য কিন্তু আপনার কাছ থেকে সেল নাম্বার চাননি। চেয়েছেন আমার সাথে আপনার যোগাযোগ আছে কিনা সেটা জানার জন্য। সো বি কেয়ারফুল। ওকে, বাই। আমার সঙ্গে চালাকি না, এবার দেখবেন আমি কি খেলাটা খেলি। স্যার, ও হ্যাঁ, এসো। আমাদের বিউটি প্রোডাক্টের সেল রিপোর্ট স্যার। লাস্ট উইকে আমাদের বিউটি প্রোডাক্টের সেল বেড়েছে স্যার। আশা করছি এই সপ্তাহে আরেকটু বাড়বে। একটা কথা বলবো স্যার। বলো। আবির স্যার ফায়াজ চৌধুরীর সঙ্গে সিটিং দিতে চাচ্ছে। নীলার সাথে কি তোমার কোনো ঝামেলা? কেন, কি ঝামেলা থাকবে? তাহলে ওর বিরুদ্ধে এত কমপ্লেন কেন তোমার? ঠিক আছে, এরপর যা বলার সেটা প্রমাণ সহই বলবো। কেন? সেটা তো আমি বলতে পারবো না স্যার। উনি আমার কাছে মোবাইল নাম্বার চাইলেন আর বললেন ওনার সাথে সিটিং দিতে চান। আমি কিন্তু স্যার একটু অবাকই হয়েছি। মানে ওনার লেভেলের সঙ্গে কি ফায়াজ চৌধুরীর সিটিং দেওয়াটা কি ঠিক হবে? আচ্ছা, দেখছি। স্যার, আমার রেফারেন্স দেবেন না প্লিজ। রেফারেন্স না দিলেও বুঝে যাবে। তাহলে স্যার না বললে হয় না? আচ্ছা, ঠিক আছে। তোমার পারফিউমটা খুব ভালো, খুব অ্যাগ্রেসিভ। এটা কিন্তু আপনি গিফট করেছেন। তাই নাকি? জি স্যার, অনেক দিয়েছেন তো, তাই মনে থাকে না। তারপর কি ডিসিশন নিলে কোনটা স্যার? তোমার হাজবেন্ডের ব্যাপারে? কি ডিসিশন নেব স্যার? আপনি তো আমাকে আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে রাখছেন। এত কাছে থেকেও এটা মনে হচ্ছে তোমার? আমি তো আরো কাছে থাকতে চাই সারা জীবনের জন্য। তোমার হাজবেন্ডকে ছাড়াই? যদি বলি আপনার জন্য সব ছাড়তে পারি। কাল ইভিনিংটা ফ্রি রেখে। ঠিক আছে। আবির কি নীলার সাথে কানেকশনটা প্রমাণ করার জন্য ফাইয়াজ চৌধুরীর সাথে সিটিং দিতে চাচ্ছে?
জেরিন, কি ব্যাপার জেরিন? তুমি এই ঘরে কি করছো? কি করছি মানে? আমি আমার ছেলের রুমে ঢুকতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারো, কিন্তু তুমি হঠাৎ করে ঢুকলে তো, সেজন্যই সন্দেহটা হচ্ছে। সন্দেহ হচ্ছে মানে? সন্দেহ হচ্ছে এই কারণে, অকারণে তুমি যে ঘরে ঢুকুনি সেটা তো তোমার খোঁজাখুঁজি দেখেই বোঝা যাচ্ছে। কি বলতে চাও তুমি? তেমন কিছু না। তুমি যে ঘরে ঢুকে জিনিসপত্র খোঁজাখুঁজি করছো, এটা যখন আবির জানতে পারবে, ও কি সেটা ভালোভাবে নেবে? তার মানে তুমি ওকে বলে দেবে, কথা লাগাবে? এটা তো আমার স্বভাব না, এটা তোমার স্বভাব। কি বললে? ভুল বলেছি কিছু? কথা সাবধানে বলো। ভেবো না বড় বলে তুমি পার পেয়ে যাবে। আমি তোমাকে ছেড়ে কথা বলবো। তাই না? ইয়েস। এমন একটা মেয়ের সাথে আবিরের বিয়ে দেবো না, ও তোমার কাছ থেকে আবিরকে ঠিকই সরিয়ে নিয়ে আসবে। জাস্ট ওয়েট। হ্যাঁ রূপক, বলো। কি ব্যাপার, মেজাজ খারাপ মনে হচ্ছে? মন মেজাজ খুব খারাপ হয়ে আছে। আমার উপর? তোমার উপর রাগ করতে যাব কেন? ঘরে একজন শত্রু আছে না, তার উপর। অ্যাভয়েড করো না তাকে। অ্যাভয়েড তো করি, কিন্তু কি করব, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। মেজাজটা এমন খারাপ হয়ে যায় না, কি বলবো তোমাকে। আচ্ছা বাদ দাও, আজ আসছো তো? হ্যাঁ, একটু পরে বের হবো। আচ্ছা ঠিক আছে, বাই। কোথায় গিয়েছিলে? বাইরে একটু দরকার ছিল। আমি তোমাদের সঙ্গে একটা ব্যাপার ডিসকাস করতে চাই। কি ব্যাপার? নীলা মাহমুদের ব্যাপারে। কথাটা এর আগেও বলেছি, আবারও বলছি, নীলা মাহমুদ আর ফায়াজ চৌধুরী স্টিল ওয়েল কানেক্টেড। ফর নাথিং কেন তুমি নীলা মাহমুদের পেছনে লেগে আছো? ফয়াজ চৌধুরী তার এক্স কলিগ, তার সাথে তো ওর যোগাযোগ থাকতেই পারে। অনেকেরই থাকে, এটা তো দোষের কোনো কিছু না। এখন নীলা যদি গোপনে আমাদের কোম্পানির সিক্রেট ডাটা ওদেরকে সরবরাহ করে থাকে, তাহলে এটা দোষের, কিন্তু সেজন্য তো এভিডেন্সের দরকার আছে। এভিডেন্স ছাড়া কোনো কোম্পানি কি কোনো অ্যাকশনে যেতে পারে? তুমি নিজে যেতে পারবে? তোমার ব্যক্তিগত অপছন্দের কারণে তো তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, এবং এটা তো ঠিকও না। যে কোনো কোম্পানি তার যে এমপ্লয়িরা আছে তাদের দুটো জিনিস দেখে, একটা হচ্ছে তার পারফরমেন্স অ্যান্ড তার অনেস্টি। এই দুটো ক্ষেত্রেই কিন্তু নীলা অনেক বেশি এগিয়ে আছে। সো কোন রিজনে তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে যাবে?
যাও, ঘরে যাও। আমার কথা কিন্তু সত্যি হবে বাবা, কিন্তু ততক্ষণে না কোম্পানির অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, আয়শা, তুমি কোথায়? বাংলোতে? ওখানে কি করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো, আমি ওখানে আসছি। হ্যাঁ, বাই। স্যার কি কোথাও গিয়েছিলেন? আমি একটু বাইরে গিয়েছিলাম। ও, আজ অফিস থেকে কখন বেরোবেন? কেন? আপনি বলেছিলেন না, আমি তাহলে হাতের কাজগুলো গুছিয়ে নিতাম। না, আই এম ভেরি সরি। একটু আগে ডেভিড লক ফোন করেছিল। প্রবলেম কি? তারপরে না হয়। খুবই কনফিডেন্সিয়াল। মিটিং কখন শেষ হবে কেউ বলবে না। তোমার প্রোগ্রামটা কাল থাক। ঠিক আছে। শোনো, প্রতীক্ষা যত দীর্ঘ হয়, প্রাপ্তির আনন্দটাও কিন্তু তত বেশি হয়। এই নাও তোমার মডেলের ছবি। বাহ, কি অবস্থা, ঠিকঠাক? পোর্টফোলিও বেশ সুন্দর না? ওই যে বড় লেফট ভিউটাও সুন্দর। বাহ, দেখতে তো খুব সুন্দর। কি নাম এটা? ওর নাম হচ্ছে মিশু। প্রফেশনাল মডেল? আরে না না, অ্যামেচার। এক্সপ্রেশন তো বেশ ভালোই দিয়েছে। হ্যাঁ, তা তো ভালো দিয়েছে, বাট এরকম এক্সপ্রেশন বের করতে যে আমার তো পুরো জান বেরিয়ে গেছে। প্রায় 25-30টা ছবি তোলার পর একটা ভালো শট পেয়েছি। তাই? হ্যাঁ, আর জানো না, ওর লজ্জা ভাঙাতে আমার প্রায় 2-3 ঘন্টা সময় লেগে গেছে। আচ্ছা, ভালো কথা, সেদিন তুমি ফোনে অপলার কথা কি যেন বলছিলে? ওটা এখনো মাথায় রেখেছেন? আশ্চর্য, তুমি বলেছো আর আমি মাথায় রাখবো না, এটা হতে পারে? অপল আমার রুমমেট। তাই নাকি? সেদিনও আপনার কথা বলছিল, তাই ফোন নাম্বারটা নিয়ে কনফার্ম হলাম আপনি ঠিক। ভালো করেছো। তা তোমার রুমমেট যে অপলা, সে তো একটা কোটিপতি ছেলেকে ধরে ফেলেছে। আপনি কি করে জানলেন? জানবো না, আমি যখন ছবি তুলছিলাম সেদিন, তখন সেও ছিল, মানে অপলা ছিল, আর অপলার সাথে ওই ছেলেটাও ছিল। কি বলছেন? হ্যাঁ, আমাকে দেখে বেশ শেকি হয়ে পড়েছিল। তাই? তারপর নার্ভাসনেসে দ্রুত কেটে পড়লো ওখান থেকে। নীলা মাহমুদ কি আপনাকে কিছু বলেছে? না স্যার, আমাকে আর কিছু বলেনি, কিন্তু রেমি কি খুব বকা দিয়েছে। কেন? স্যার একটা কাজেও আমার রুমে এসেছিল, তখন ওকে আমার টেবিলে বসা দেখে সে খুব শাউট করেছে। কখন? স্যার আমি যখন আপনাকে ফাইলটা দিতে আসলাম তখন। আমি ওনার পেছনে লোক লাগিয়েছি, কিছু এভিডেন্স হাতে এলে একসাথে যাব। কিন্তু স্যার মানে
আপনি যেখানে দুজনকে একসাথে দেখেছেন। বলতে কিছু হবে না। নীলা মাহমুদ অনেক চালাক মহিলা। কিছু এভিডেন্স হাতে না এলে মুভ করা ঠিক হবে না। কিছু স্ট্রং এভিডেন্স দরকার। কোনো ভুল স্টেপ নেওয়া যাবে না। এমনিতেই জাহিদ সাহেবের ব্যাপারে একটা ভুল ডিসিশন নেওয়া হয়ে গেছে। আমি চাই না সেকেন্ড টাইম আর ভুল ডিসিশন নেওয়া হোক। আপনিও চোখ কান খুলে রাখুন। জি স্যার। ঠিক আছে, যান। স্যার একটা কথা ছিল। আমি স্যার আজ একটু তাড়াতাড়ি চলে যেতে চাই অফিস থেকে। আসলে শরীরটা একটু খারাপ লাগছে। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কথা বলবো, যদি মাইন্ড না করেন। কি কথা বলো? কথাটা আবির স্যারকে নিয়ে। আসলে অফিসের সবাই খুব কানাঘুষা করছে তাকে নিয়ে। কেন? কি বলবো স্যার, কথাটা আবির স্যার আর তার পিএস অপলাকে নিয়ে। হোয়াট? জি স্যার, দুজনের মধ্যেই নাকি। কারা এসব নিয়ে কথা বলছে? কার কথা বলবো স্যার, অফিসের অনেকেই ওদেরকে নিয়ে কানাঘুষা করছে। এমনকি আমি নিজেও ওদেরকে ঘনিষ্ঠভাবে রেস্টুরেন্টে দেখেছি। তুমি দেখেছো? জি স্যার, বিষয়টা খুবই এম্বারেসিং। কোথায় আবির স্যার আর কোথায় তার পিএস অপলা? বিষয়টা মেলে না যায় স্যার, বলুন। ওকে ওকে, আমি দেখছি। আরে আমাদের আবির নাকি ওর পিএস অপলার সাথে মেন্টালি ইনভলভ হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, অফিসে এটা নিয়ে নানা রকম হুইসপারিং চলছে। কি বলছো এসব? যারা ওদেরকে দেখেছে তাদের কয়েকজন আমাকে এটা বলেছে। হ্যাঁ, হয়তো অফিসের কোনো কাজে ওদেরকে একসাথে দেখেছে, সেটাকেই মিস ইন্টারপ্রেট করছে। ওদের দুজনকে ওরা ঘনিষ্ঠভাবে দেখেছে দাদা ভাই। কি বলছো? হ্যাঁ, আমি তো এরকম কথাই শুনেছি। এরকম তো হওয়ার কথা না। কিন্তু হয়েছে দাদা ভাই। আমি মেয়েটাকে স্যাক করতে চাই দাদা ভাই।